ওম শান্তি। আজকে 14ই মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মুরলীর সার কথা হলো, পরমপিতা শিব বাবা হলেন প্রেমের সাগর। তিনি সন্তানদের অসীম সুখ, শান্তি ও জ্ঞানের উত্তরাধিকার দিতে এসেছেন। আত্মা যেমন এক বিন্দু, তেমনি পরমাত্মাও অতি সূক্ষ্ম বিন্দু স্বরূপ, কিন্তু ওনার মহিমা সর্বোচ্চ। ওনাকে স্মরণ করলেই আত্মার বিকার দূর হয় এবং পবিত্রতা ফিরে আসে। বাবা বলেন, বাচ্চারা, এই পুরনো কলিযুগ দুনিয়া শেষ হবে এবং শতযুগে আবার স্মরণময় সুখের দুনিয়া স্থাপিত হবে। এখন ব্রাহ্মণ সন্তানরা ঈশ্বরীয় জ্ঞানের রত্ন গ্রহণ করছো তোমরা, যা ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির ভিত্তি হবে। তাই সর্বদা এমন চিন্তা রাখতে হবে যে আমরা সত্যনারায়ণের কথা ও অমর কথা শুনছি এবং অন্যদেরও শোনাচ্ছি। এই বিচার বা স্মরণ খুশির পারদ বাড়িয়ে দেয়, চড়িয়ে দেয়। বাবা কখনো কৃপা বা অভিশাপ দেন না, তিনি শুধু সঠিক পথ দেখান। যদি আমরা সকলকে সুখ দেই, ভালোবাসি এবং কাউকে দুঃখ না দেই, তবে নিজেরাও সুখী হব। এটা লজিক, কারণ যে দুঃখ দেয় সে দুঃখই ফিরে পায়। তাই বাবার সমান প্রেমময় হয়ে সকলের প্রতি মধুর ব্যবহার করতে হবে। মূল শিক্ষা বাবার স্মরণ, শ্রীমত অনুসরণ, সেবা এবং সকলকে সুখ দেওয়াই সত্যিকারের সুখ ও উচ্চ পদ প্রাপ্তির পথ। এ ছিল আজকের মুরলীর অত্যন্ত সারমর্ম, 2 মিনিটের সারমর্ম কথা। আর এখন আমরা শুনব বিস্তারিতভাবে। ওম শান্তি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, বাবা যেমন প্রেমের সাগর, তার মতো দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে না। বাচ্চারা, তোমরাও বাবার সমতুল্য হও, কাউকে অখুশি করো না। অখুশি করো না অর্থাৎ সবাইকে সুখ দাও, সবাইকে খুশি দাও, সবাইকে প্রেম দাও। কারণ বাবা আজকে বলেছেন যে আমি যেমন প্রেমের সাগর, তোমরাও এই সময় মাস্টার প্রেমের সাগর হও। কারণ এই জ্ঞান রত্নের দ্বারা তোমরা লালিত পালিত হচ্ছ, আর জ্ঞান রত্নের মাধ্যমেই তোমাদের জীবন এখন অতীব সুন্দর হচ্ছে। তাই কাউকে দুঃখ দেবে না, কাউ থেকে দুঃখ নেবে না। আজকের মুরলীর প্রশ্ন হলো, কীরকম বিচার চলতে থাকলে খুশির মাত্রা ঊর্ধ্বগামী থাকবে? উত্তর, আমরা এখন জ্ঞান রত্নের দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছি। তারপর সেই সমস্ত খনিগুলি পরিপূর্ণ হবে। শতযুগে আমরা স্বর্ণমহল বানাবো। দ্বিতীয়ত, আমাদের এই ব্রাহ্মণ কুল, উত্তম কুল, আমরা প্রকৃতপক্ষে সত্যনারায়ণের কথা, অমর কথা শুনি এবং শোনাই। এমনই সব বিচার চলতে থাকলে খুশির মাত্রা বৃদ্ধি পাবে। বাবা এখন যে জ্ঞান রত্ন আমাদেরকে দিচ্ছেন, আর এই জ্ঞান রত্ন যখন আমরা বুদ্ধিতে, সংকল্পে যখন আমরা ঘোরাতে থাকব, তখন মায়ার দেওয়া যত আবর্জনা আছে সব অটোমেটিক দূরে চলে যাবে। তাই বাবা বলছে যে সারাদিন যদি বাবার এই শ্রীমত অনুসরণ করি, জ্ঞান রত্ন, জ্ঞান ঝুলিতে নিজের মনকে ব্যস্ত রাখি, তাহলে এই প্রকৃতি আমাদের মা। সন্তান যখন জন্ম নেয় তখন মা তার আহার যোগায়, মা তার দুগ্ধ পান করায়। ঠিক তেমনি আমরা যখন এই জ্ঞান রত্ন ধারণ করব, শতযুগে যখন যাব, শতযুগের ভূমি অটোমেটিক পরিপূর্ণ হয়ে যাবে, সোনার খনিতে ভরপুর হয়ে যাবে। আমরা এই সোনা তুলে এই সোনার দ্বারা
আমরা স্বর্গমহল বানাবো। আর এই সময়ে বাবা আমাদেরকে যে জ্ঞান শোনাচ্ছেন সে জ্ঞান হলো সত্যনারায়ণের কাহিনী, অমর কাহিনী। আর এই সমস্ত স্মৃতি যদি আমাদের বুদ্ধিতে অটোমেটিক ঘোরে, তাহলে আমাদের খুশি অটোমেটিক বেড়ে যাবে। খুশির মতো খোরাক নেই। ওম শান্তি। বাচ্চারা বাবার স্মরণে বসেছে। এখানে শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত পাওয়া যায়। স্মরণের যাত্রা অতি মধুর। বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জানে যত বাবাকে স্মরণ করব ততই বাবাকে মিষ্টি লাগবে। কারণ সাগরের যত নিচে নিচে যতই যাওয়া যায় ততই মণিমুক্ত পাওয়া যায়। আর বাবাকে যতই আমরা স্মরণ করব আর বাবাকে ততই মিষ্টি লাগবে। কারণ এই দুনিয়ার তখন সব কিছু আমাদের কাছে কি লাগবে? মাটি লাগবে। আর বাবাই হলো মিষ্টি, স্যাকরিনের মতো লাগবে বাবা, তাই না? এক বাবাই স্নেহ করেন, বাদ বাকিরা তো সবাই কষ্ট দেয়। দুনিয়াতে সবাই একে অপরকে প্রত্যাখ্যান করে। বাবা তোমাদের কত স্নেহ করেন তাকে শুধু তোমরা বাচ্চারাই জেনেছ। বাবা এও বলেন, আমি যেমন হই, তো আমি যেমন আমি মহান। আমার একটাই পরিচয়, আমি পরম পিতা। আমিও আত্মা, কিন্তু আমি আত্মা পরম পিতা পরমাত্মা। আমি পরমাত্মা। আমাকে বলো তোমাদের বাবা কত বড়? তোমাদের বাবা কত বড়? তোমরা বলো আমাদের বাবা বিন্দু। কিন্তু এই পরিচয় দুনিয়ার কেউ জানে না। বাবার পরিচয় তার গুণ দিয়ে, তার কর্তব্য দিয়ে, তার আকার দিয়ে নয়। যেমন আত্মা বিন্দু, বাবাও বিন্দু। এই পরিচয় দুনিয়ার কেউ জানে না। বাচ্চারা মুহূর্তে মুহূর্তে ভুলে যায়। কারণ আমরা সকলে ভক্তির থেকে এসেছি, ভক্তির বিশ্বাস নিয়ে আমরা চলছি। কারণ বাবা বিন্দুকে কী করে স্মরণ করতে হয় এই কথা কোনো শাস্ত্রে নেই, কোনো গুরু গোসাই আমাদেরকে বলেননি। বলে থাকে ভক্তি মার্গে তো বড় বড় চিত্রকে পূজা করতাম, এখন বিন্দুকে কিভাবে স্মরণ করব? সকল ভক্তদের কাছে এটাই প্রশ্ন। জ্ঞান তো আমরা বুঝে নেই, সেবাও আমরা করি, কিন্তু আমরা যোগ করতে পারি না, তাই আমাদের ধারণা হয় না। বিন্দুকেই তো স্মরণ করবে, তাই না? যদি নিজে আমরা বিন্দু না হতে পারি, তাহলে বিন্দু বাবাকে কি করে আমরা স্মরণ করব? আত্মা জানে আমি বিন্দু, আমাদের বাবাও বিন্দু। আত্মাই প্রেসিডেন্ট হয়, আত্মাই চাকর হয়, আত্মাই পার্ট প্লে করে থাকে। আমরা সকল আত্মা পরমধাম থেকে এসেছি, এখন যার এখন পার্ট প্লে করছি। বাবা হলেন সবচেয়ে মিষ্টি। সবাই বাবাকে স্মরণ করে বলে, হে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, এসো। আমরা সকলেই বলি বাবাকে। কেন বলি? আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। কারণ এই সময় দুনিয়াটা একেবারে তমপ্রধান হয়ে গেছে, দুঃখে ভরে গেছে। বাচ্চারা, তোমাদের এখন বিশ্বাস দৃঢ় হয়েছে না যে আমরা যাকে বিন্দু বলি তা অতি সূক্ষ্ম, কিন্তু মহিমা একেবারে উচ্চতম। যদিও মহিমা করে বলে থাকে জ্ঞানের সাগর, শান্তির সাগর, কিন্তু জানা নেই যে উনি এসে কিভাবে সুখ দিয়ে থাকেন। ওনার এই বিন্দু রূপ থেকে সারা দুনিয়াকে তিনি কি করে তিনি সুখ প্রদান করছেন, কি করে তিনি শান্তি প্রদান করছেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রত্যেকে বুঝতে পারে যে কতটা শ্রীমত অনুসারে আমি চলি। প্রত্যেকে বুঝতে পারি আমরা যেভাবে শ্রীমতকে পালন করি, আমরা যেরকম বাবাকে স্মরণ করি, যেরকম শ্রীমত পালন করি, তো আমাদের কেমন পুরুষার্থ হচ্ছে, আমাদের স্থিতি কতটা উঠছে, আমরা প্রত্যেকে কিন্তু অনুভব করতে পারি। শ্রীমত পাওয়া যায় সার্ভিস করার জন্য। বাবা বলছেন শ্রীমত আমরা কেন পাই? সার্ভিস করার জন্য। অনেক মানুষ আছে যারা অসুস্থ রোগী, আবার অনেকে হেলদি। ভারতবাসীরা জানে শতযুগে আয়ু অনেক দীর্ঘ, প্রায় 125 থেকে 150 বৎসর হয়। প্রত্যেকে নিজের আয়ু সম্পূর্ণ করে, তার আগে কিন্তু আত্মা শরীর থেকে বেরোয় না। কারণ
আত্মা পূর্ণ আয়ু পেয়ে তারপর আত্মার সাক্ষাৎকার হয়। এখন তুমি ফলানা মায়ের গর্ভে গিয়ে তুমি এখন প্রবেশ করবে, জন্মগ্রহণ করবে। এখন সম্পূর্ণ ছিছি দুনিয়া, যা অল্প সময় বাকি আছে। মানুষ বড় বড় ধর্মশালা ইত্যাদি এখনও নির্মাণ করে চলেছে, কারণ জানে এতে আমাদের পুণ্য হবে। কিন্তু বাবা বলছেন পুণ্য হবে, কিন্তু তা অত্যন্ত অল্প সময়ের জন্য, তা অত্যন্ত অল্প সময়ের জন্য। তো বাচ্চারা জানে না যে এটা কত সময়ের জন্য থাকবে, কারণ ধর্মশালা বানাই, তো স্কুল খুলে দেই, কলেজ খুলে দেই, রাস্তা নির্মাণ করি, তো বাবা বলে ভালো কর্ম, জনহিতে কর্ম, কিন্তু এটার পণ্য কত দিনের জন্য? লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দিরও তৈরি করে, তার আয়ু কত? তোমরা জানো এটা তো ভাঙবেই ভাঙবে। বাবা তোমাদের বাড়ি তৈরি করার জন্য কখনোই বাড়ি বারণ করেন না। যদি ধন থাকে তাহলে তাহলে ধনকে প্রয়োগ করো, ধনকে ব্যবহার করো, বাড়ি তৈরি করো। তোমরা জানো বাড়ির একটা রুমে হসপিটাল বা ইউনিভার্সিটি বানাবো, তো বিনা খরচে 21 জন্মের জন্য হেলথ, ওয়েলথ, সুখ প্রাপ্ত করতেই হবে। যখন এমন ধারণা তোমাদের থাকে, আর যদি ধন থাকে তাহলে বাড়ি বানাও, কিন্তু বাবার জন্য একটা রুম খালি করে দাও, আর তাতে তো বাবার এই হাসপাতাল কাম ইউনিভার্সিটি খুলে দাও, তাতে তোমার জন্মান্তরের অন্তত 21 জন্মের জন্য তোমার সুখ শান্তির দুনিয়াতে যেতে পারবে, তুমি দেবী দেবতার দুনিয়াতে যেতে পারবে। তোমাদের বোঝানো হয়েছে তোমরা অধিক সুখ প্রাপ্ত করে থাকো, কিন্তু যখন তমপ্রধান হয়ে যাও তখন কিন্তু তোমরা দুঃখ পেয়ে থাকো। বাবা বলছেন যে এই সময় যখন বাবার শ্রীমতে আমরা চলি, সেবা করি, তন মন ধন আমরা ব্যবহার করি, এবং আর তাতে আমাদের বেশিরভাগ 84 জন্মের বেশিরভাগ জন্ম আমরা সুখে কাটাই। অল্প সময় যখন একেবারে তমপ্রধান হয়ে যাই তখন আমাদের দুঃখের সময় হয়। যেমন যেমন তমপ্রধান হবে ততই দুনিয়াতে দুঃখ অশান্তি বৃদ্ধি পাবে, মানুষ অধিক পরিমাণে দুঃখী হবে, তারপরেই হবে জয় জয়কার। বাচ্চারা তোমরা যে বিনাশ দিব্য দৃষ্টি দ্বারা দেখছো, পুনরায় সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে। স্থাপনার সাক্ষাৎকারও অনেকেই করেছে। ছোট বাচ্চারা বেশি সাক্ষাৎকার করত, তো জ্ঞান তো কিছুই ছিল না। যজ্ঞের যখন শুরু হয়েছে তখন জ্ঞান তো কিছুই ছিল না, তখন বাবা ছোটোখাটো সাক্ষাৎকার করাতেন, ছোট ছোট বাচ্চারাও সাক্ষাৎকার করত, কিন্তু সেখানে জ্ঞান ছিল না। পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে, তোমরা বাচ্চারা জানো। বাবাই এসে স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন, কিন্তু বাচ্চাদের পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। বাবা বলছেন স্বর্গ আমি দিচ্ছি তোমাদেরকে, স্বর্গ আমার সম্পত্তি, এবং সন্তান যদি হও, পুরুষার্থ যদি করো, সেবা যদি করো, তাহলে উত্তরাধিকার অবশ্যই পাবে, কিন্তু উত্তরাধিকারের জন্য তোমাকে পুরুষার্থ করতে হবে। বাবা বসে সব তোমাদের বুঝিয়ে থাকেন। এমন নয় যে অন্তিম সময়ে তোমরা বলবে বাবা আমাদের তো কিছুই বোঝাওনি। ওরা তো জানেই না, অল্প সময় বাকি আছে, তারা ভক্তি করছে, ভক্তির দলদলে একেবারে ফেসে গেছে। বাবা বলেন আমি দাতা, আমি তোমাদের দিতে এসেছি। মানুষ বলে থাকে পতিত পাবন এসে আমাদের পবিত্র করে তোলো। বাবা আমাদেরকে বলছেন আমি তোমাদেরকে দিতে এসেছি, আর আমার সন্তানরা আমাকে ডেকেছে, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করে তোলো, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। বাবা বলেন প্রথমে তোমরা কত বিচক্ষণ ছিলে, শতযুগে তোমরা 16 কলা সম্পন্ন ছিলে, সর্বগুণ সম্পন্ন ছিলে, শতপ্রধান ছিলে। এখন একেবারে তমপ্রধান হয়ে গেছো, তোমাদের বুদ্ধিতেও এখন এসেছে যে আমরা তমপ্রধান হয়ে গেছি। আমাদের বুদ্ধি এখন ভালো সংকল্প করছে না, মন সংকল্প করছে না, বুদ্ধি ভালো বিচার করছে না। আগে তো জানতেই না যে আমরাই বিশ্বে রাজত্ব করেছি, নিজের জীবনকেই আমরা জানতে পারিনি, বাইরেকে আমরা আবিষ্কার করেছি, কিন্তু নিজের জীবনটাই অধুরা রয়েছে। যেমন প্রদীপ যেমন জ্বলে তার নিচে অন্ধকার, প্রদীপ যখন জ্বলে তার নিচটাই অন্ধকার, ঠিক তেমনি আমরা
বাইরের দুনিয়াটাকে জেনেছি, কিন্তু আমাদের ভিতরটাকেই আমরা আমাদের অজানা রয়েছে। তোমরা বিশ্বের মালিক ছিলে, পুনরায় আবার মালিক হবে। হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবেই হবে। বাবা এও বুঝিয়েছেন। বাবা বলছেন 5000 বছর আগে আমি এসেছিলাম, তোমাদের স্বর্গের মালিক করেছিলাম। তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি ধরে নিচে নেমে এসেছ। এই বর্ণনা কোনো শাস্ত্রে নেই। তোমরা গুরু গোসাইয়ের পিছনে তোমরা ঘুরেছ, তোমরা শাস্ত্র পাঠ করেছ, জপ তপ করেছ, কিন্তু কোথাও কিন্তু তোমরা পাওনি এই 5000-এর ইতিহাস। শিব বাবা কি কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন? কিন্তু না। বাবা বলছেন যে আমি কোনো মাতৃ গর্ভে জন্মগ্রহণ করি না, কোনো শাস্ত্র পাঠও করি না, কিন্তু সকল শাস্ত্রের সার আমি শোনাই। তাকে জ্ঞানের অথরিটি বলা হয়। লৌকিক জগতের মানুষও গেয়ে বলে, পতিত পাবন এসো। গঙ্গা স্নানেও যায়, তাদের বিশ্বাস গঙ্গা পতিত পাবনী। বাবা এসে তার অর্থ আমাদেরকে বোঝাচ্ছেন। বাস্তবে ভক্তি হলো গৃহস্থদের জন্য। বাবা বলেন ওদের জানা নেই যে সদ্গতি দাতা কে। বাবা বলেন তোমরা আমাকে আহ্বান করে বলো, হে পতিত পাবন এসো। আমি এসে তোমাদের পবিত্র করে তুলি। আমি তোমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করতে এসেছি। এমন নয় যে আমার প্রতি কৃপা করো। বাবা বলছেন তোমরা এখন পড়াশোনা করছো, স্কুলের স্টুডেন্ট কখনো কি টিচারের কাছে কৃপা প্রার্থনা করে? তেমন তোমরাও আমার কাছে কখনো কৃপা প্রার্থনা করবে না। কৃপা মানে তোমাদের করতে হবে, করলেই তোমরা প্রাপ্ত করবে। আমি তো টিচার, তোমরা কৃপা প্রার্থনা কেন করো? এটা তো ভক্তি মার্গের কথা। আশীর্বাদ তো অনেক জন্ম ধরেই নিয়ে এসেছো, তাই না? এখন মা বাবার সম্পত্তির মালিক হও, আশীর্বাদ কি করব? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবার সম্পত্তির মালিক হয়। লৌকিক পিতাকে বলে থাকে কৃপা করো। এখানে কৃপা করার কোনো প্রশ্ন নেই। যেমন লৌকিক পিতাকেও তোমরা বলো না, এখানে পারলৌকিক পিতাকে কেন বলবে কৃপা করো, আশীর্বাদ করো? শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ আর আশীর্বাদের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। আশীর্বাদ কামনা করা, ভিক্ষা করা। স্মরণ করা মানে আমি আত্মাকে জেনেছি, পিতা পরমাত্মাকে জেনেছি, আমি রাজযোগের অভ্যাস করছি। কারো জানা নেই যে বাবা বিন্দু। বাবা এখন তোমাদের বলছেন, সবাই বলে পরমপিতা পরমাত্মা গড ফাদার, সবাই বলে, কিন্তু ওনার পরিচয় তো জানে না। তো বাবা বলছেন সবাই তো বলো তোমরা গড ফাদার, সুপ্রিম সোল, কিন্তু তোমাদের জানা নেই পিতা পরমাত্মাকে। পরমাত্মা তো এতে পরমাত্মা তো প্রমাণ হলো না। গডফাদার বললে তো সুপ্রিম সোল বললে, তার রূপ, তার গুণ, তার কর্তব্য সব কিছু তো জানতে হবে, বায়োগ্রাফি জানতে হবে। তিনি হলেন সুপ্রিম, বাদ বাকি সবাই আত্মা। সুপ্রিম বাবা এসে তোমাদের তার সমতুল্য করে তোলেন, আর কিছু নয়। বাবা বলছেন আমি যেমন প্রেমের সাগর, তেমনি তোমরা প্রেমের সাগর হও, মাস্টার প্রেমের সাগর হও। কারণ দুনিয়া এখন প্রয়োজনই হচ্ছে প্রেমের, শুদ্ধ প্রেম। কারো বুদ্ধিতে হবে অসীম জগতের পিতা, যিনি স্বর্গের রচয়িতা, তিনি এসে স্বর্গের মালিক করে তোলেন। তোমরা এখন জানো কৃষ্ণের হাতে কেন স্বর্গের গোলক দেখানো হয়েছে। গর্ভ থেকে বাচ্চা বাইরে এলে তখন থেকেই তার আয়ু শুরু হয়। শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে। গর্ভ থেকে যেদিন বাইরে এসেছে সেদিন থেকেই 84 জন্ম গণনা শুরু হবে। অত্যন্ত বোঝার মতো কথা। লক্ষ্মীনারায়ণ বড় হতে হতে তো 30-35 বছর সময় লাগে, তাই না? সুতরাং তাদের ওই 30-35 বছর 5000 থেকে বাদ দিতে হবে। সেই জন্য বাবা বলছেন যে কৃষ্ণের জন্ম হচ্ছে সম্পূর্ণ শতপ্রধান। কারণ একদিন চলে গেল মানে একটু কলা কম হয়ে গেল। এইভাবে 30-35 বছর ধরে যখন আত্মা এই দুনিয়াতে সে যখন পার্ট প্লে করেছে, তো অবশ্যই তার গুণ কিছু না কিছু কম হয়েছে। সুতরাং কৃষ্ণ একেবারে শতপ্রধান, লক্ষ্মীনারায়ণ তার চেয়ে কিছু কম। তোমরা শিব বাবার জন্য গণনা করতে পারবে না। শিব বাবা যে মুহূর্তে এসেছিলেন তার সময়সীমা দেওয়া হয়নি, তিথি তারিখ বলা হয়নি। প্রথম থেকেই দর্শন হয়েছিল। মুসলমানরাও বাগান ইত্যাদি দেখতে পেত। তীব্র নেশটা কেউ করেনি।
ঘরে বসেই নিজের ইচ্ছামতো ধ্যানে চলে যেত। অন্যান্যরা কত অন্ধভক্তি করত। বাচ্চারা জানে বাবা কত দূর দেশ থেকে এসেছেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করছেন। এই সময় আমরা একেবারে বাবার জ্ঞানকে আমরা একেবারে ডাইরেক্ট ধারণ করছি। এতদিন আমরা ভগবানের কাছ থেকে কত দূরে ছিলাম। তোমরা যখন বাইরে যাও তোমাদের নেশা অর্থাৎ ঈশ্বরীয় নেশা হ্রাস পায়। স্মরণে থাকলে খুশির পারদ ঊর্ধ্বগামী হবে আর কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। তার জন্য লক্ষ্য রাখতে হবে আমাকে কর্মাতীতে যেতে হবে। কর্মাতীতে গিয়েই আত্মা আমি শরীর থেকে আমি বিদায় নেব, কিন্তু এর জন্য সময় চাই। এখন দেখো শ্রীকৃষ্ণের আত্মার অন্তিম জন্মে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারপর যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসবে সামান্য জ্ঞানও তখন থাকবে না। বাবা বোঝান কৃষ্ণ কোনো মুরলী অর্থাৎ কাঠের বাঁশি বাজাননি। সে তো জ্ঞান সম্পর্কে কিছুই জানে না। জ্ঞান তো শুনছো এই সময় তোমরা ব্রাহ্মণরা, তাই না? লক্ষ্মী নারায়ণও জানে না, সুতরাং ঋষি মুনি সন্ন্যাসীরা কীভাবে জানবে? তো এইভাবে যুক্তি দিয়ে নিজের নিজের নিশ্চয় বুদ্ধিকে আগে পাক্কা করো, তারপর বিচার সাগর মন্থন করে এই জ্ঞানকে অন্যের কাছে নিয়ে যাও। বিশ্বের মালিক লক্ষ্মী নারায়ণই জানতে পারেনি, তবে সন্ন্যাসীরা কিভাবে জানবে? ওরা বলে সাগর থেকে কৃষ্ণ অশ্বত্থ পাতার ওপর চড়ে এসেছে আঙ্গুল চষতে চষতে। এসব কাহিনী বসে লিখেছে ব্যাসদেবজি। আরও বলে নদীতে পা রাখা মাত্র নদী নিচে চলে গেল। তো এই নিয়ে ভক্তিতে অনেক গল্প গাথা বানানো হয়েছে। এবার বিচার করো, যখন তোমরা ডাইরেক্ট পরমপিতা পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করছো, এখন তোমাদের বিচার মন্থন করতে হবে। মানুষ কত গল্প বানিয়ে বলতে পারে। বাবা বলেন কোনো উল্টো পাল্টো কথা বিশ্বাস করবে না। শাস্ত্র ইত্যাদি বিষয়ে মানুষ অনেক পরে আসছে, 2500 বৎসর ধরে পরে আসছে। বাবা বলেন পড়েছ, যদি পড়েছ তা সবকে ভুলে যাও, কারণ না ভুললে বাবার এই অমূল্য জ্ঞান তোমার বুদ্ধিতে কখনো ধারণ হবে না। যা পরে এসেছো ভুলে যাও। এই জন্মেও যদি পরে থাকো তাহলে এই জন্মের পরাতেও ধীরে ধীরে তো অন্ধশ্রদ্ধাকে দূরে সরিয়ে তো বাবার ডাইরেক্ট জ্ঞানকে এই বুদ্ধিরূপী পাত্রের মধ্যে ধারণ করো। এই দেহকে ভুলে যাও। তো কত বড় গহ্য কথা বাবা বলছেন। আত্মাই এক শরীর ধারণ করে, এক শরীর ত্যাগ করে, অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করে থাকে। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশের পোশাক পরে পার্ট প্লে করে। বাবা বলেন এই বস্ত্র অর্থাৎ শরীর ছিছি হয়ে গেছে। আত্মা আর শরীর দুই পতিত হয়ে গেছে। আত্মাকেই শ্যাম এবং সুন্দর বলা হয়। আত্মা যখন পবিত্র ছিল, সুন্দর ছিল, তারপর কাম চিতায় বসে কুৎসিত হয়ে গেছে। এখন বাবা জ্ঞানের চিতায় বসাচ্ছেন। পতিত পাবন বাবা বলেন আমাকে স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে। আত্মার মধ্যেই খাদ পড়ে। কলিযুগের অন্তিমে এসে তোমরা গরিব হয়ে গেছো। শতযুগে তোমরা আবার সোনার মহল তৈরি করবে। তো সোনার মহল তৈরি করতে হলে তো তোমাদের সোনা তো চাই। তো তার জন্য বাবা বলছেন কত চমকপ্রদ। এখানে হীরার যে কত মূল্য তা অবাক করার মতো। কত শতযুগে হীরার খনি ভরপুর ছিল, সোনার খনি ভরপুর ছিল, সেখানে তারা পাথরের মতো ছিল। তোমরা এখন বাবার কাছ থেকে জ্ঞানের রত্ন দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছো। তো লিখিত আছে সাগর থেকে রত্ন ভর্তি থালা নিয়ে আসার কথা। সাগর থেকে যত পারো রত্ন নিয়ে নাও, কারণ জ্ঞান সাগর এখন রত্ন আমাদেরকে বিলি করছেন। এই রত্ন যত আমরা জীবনে ধারণ করব ততই এটা আমাদের জীবনের পুঁজি হয়ে যাবে। তোমাদের সাক্ষাৎকার হয়েছিল না? ওরা জিন মায়া সম্পর্কে নাটক দেখায়। কেউ সোনার ইট পরে থাকতে দেখেছিল আর ভেবেছিল সঙ্গে করে নিয়ে যাই। নিচে নেমে দেখেছিল কিছুই নেই। তোমরা তো সত্যযুগে সোনার ইটের মহল তৈরি করবে, এমন সব ভাবনা তো আসা উচিত। তবেই খুশির মাত্রা বৃদ্ধি পাবে। কারণ এমন দুনিয়াতে আমি যাচ্ছি, তো এই দুনিয়ার মালিক হব আমি।
তো সুতরাং তার জন্য আমাকে কতটা পবিত্র হতে হবে, কতটা এই জ্ঞান গুণ ধারণ করতে হবে, সবাইকে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা 5000 বৎসর পূর্বেও এসে আমাদের রাজযোগ শিখিয়েছিলেন, কল্পে কল্পে তোমাদের শেখাবেন। যারা এসে ব্রাহ্মণ হবে তারাই আবার দেবতা হবে। বিরাট রূপের চিত্র বানিয়ে থাকে তারা, তো তার মধ্যে ব্রাহ্মণদের চটি গুপ্ত রয়েছে। ব্রাহ্মণ কুল অতি উত্তম গাও হয়ে থাকে। লৌকিকের ওরা শরীরধারী, তোমরা হলে আত্মিক। লৌকিকে কত দেবী দেবতার পূজা করে, আর তোমরা এখন নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করো। তোমরাই প্রকৃত সত্য কথা শুনিয়ে থাকো, তোমরা শুনেও থাকো। এটাই সত্যনারায়ণের কথা, অমর কথা। বাবা অমর কথা শুনিয়ে আমাদের অমর করছেন। এই মৃত্যুলোক শেষ হয়ে যাবে। বাবা বলেন, আমি তোমাদের নিতে এসেছি। কত অসংখ্য আত্মা, আত্মা ঘরে ফিরে যাওয়ার সময় কোনো আওয়াজ হয় না। মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় তখন কত আওয়াজ হয়। রানীর পিছনে সমস্ত মৌমাছিরা উড়ে উড়ে যায়। ওদের নিজেদের মধ্যে কত একতা থাকে। গুঞ্জনযুক্ত মথের দৃষ্টান্ত আছে। তোমরা মানুষকে দেবী দেবতায় পরিণত করছো। পতিতদের তোমরা জ্ঞানের ভোভু দ্বারা পবিত্র করে বিশ্বের মালিক করে তোলো। তো এই সময় তোমাদের কথা শুনবে না, তারপরও বারবার তাকে জ্ঞানের ভোভু করতে থাকো। তোমাদের হলো প্রবৃত্তিমার। এখানে অধিকাংশ মাতারা আছেন, সেজন্য বন্দে মাতরম বলা হয়। একজন ব্রহ্মাকুমারী ছিলেন যিনি অন্যদের পিতার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার করে তোলেন। তো বাবা সবসময় সুখের উত্তরাধিকার দিয়ে থাকেন। যে সার্ভিস করবে, লিখবে, পড়বে, সেই নবাব হবে। রাজা হওয়া ভালো নাকি চাকর হওয়া ভালো, শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে আমরা কি হতে চলেছি। এখন তো পড়াশোনা করছো, রেজাল্ট তো বেরোবে পরে, তখন অনুশোচনা হবে যে এই ভেবে যে আমি শ্রীমত অনুসারে কেন চলিনি। বাবা বলেন, ফলো ফাদার, ফলো করো আমাকে। এমন নয় যে তোমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে একটা ঘর নিলে সেন্টার খোলার জন্য, আর সেই সাথে নিজে মাংস ইত্যাদি খাওয়াও চালিয়ে দিলে, তাতে তো হবে না। বাবা বলছি এই ক্ষেত্রে একজন হবে দানশীল আত্মা, অপরজন হবে পাপ আত্মা। তুমি ভাড়া নিলে সে দানশীল আত্মা হলো, আর তুমি এখন শ্রীমৎ প্রমাণ চলছো না, তুমি অশুদ্ধ ভোজন করছো, তুমি হয়ে যাবে পাপ আত্মা। সুতরাং সেই জায়গা কখনো আশ্রমে পরিণত হতে পারে না। বাবা কত সূক্ষ্ম কর্মের হিসাব আমাদেরকে বলছেন। যদি নিজের ঘরে স্বর্গ তৈরি করতে চাও তবে নিজেকেও স্বর্গে থাকতে হবে, নিজেকেও স্বর্গের থাকার মতো জীবনযাপন করতে হবে। শুধু আশীর্বাদের উপর নির্ভর করবে না, বাবাকে স্মরণ করো, অত্যন্ত সহজ। উনি পবিত্র করেই সঙ্গে নিয়ে যাবেন। তোমাদের কত খুশি হওয়া উচিত, কত বড় লটারি তোমরা পেয়েছ। বাবা যত বাবাকে স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবার মতো ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারে না, তাকে বলাই হয় প্রেমের সাগর। তোমরাও এখন মাস্টার প্রেমের সাগর হও। যদি কাউকে দুঃখ দিয়েছ, হতাশ করেছ, তবে হতাশা নিয়েই মরবে। এই কর্মের গুহ্য গতি বাবা বলছেন। বাবা কোনো অভিশাপ দেন না, বাবা আমাদেরকে বারংবার বোঝান। সুখ দিলে সুখী হবে, সবাইকে ভালোবাসো। বাবাও প্রেমের সাগর, তোমরাও মাস্টার প্রেমের সাগর হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, কোনো উল্টো পাল্টো কথায় বিশ্বাস করা উচিত নয়। যা কিছু উল্টো পড়েছ তাকে ভুলে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। নাম্বার 2, শুধুমাত্র আশীর্বাদের উপর নির্ভর করা উচিত নয়, নিজেকে পবিত্র করে তুলতে হবে। বাবার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, হতাশাগ্রস্ত করে তোলা উচিত নয়। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সততার একাগ্রতার আধারে অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে জুড়ে সম্পূর্ণ বিশ্বাসী হব। সম্পূর্ণ বিশ্বাসী তাকেই বলা হয় যার সংকল্প
বা স্বপ্ন বাবা ছাড়া আর বাবার কর্তব্য এবং মহিমা বাবার জ্ঞান ছাড়া আর কিছুই দেখা যায় না। এক বাবা, দ্বিতীয় আর কেউই নয়। বুদ্ধির একাগ্রতা যেন এক বাবার সঙ্গে থাকে, তাহলে অনেক সঙ্গের রং লাগতে পারবে না। তাই প্রথম প্রতিজ্ঞা হলো অন্য সঙ্গ ত্যাগ করে এক সঙ্গ জুড়ে থাকো। এই প্রতিজ্ঞা পালন করা অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী হওয়া। আজকের স্লোগান, সত্যতার স্বস্থিতি পরিস্থিতিকেও তোমাকে সম্পূর্ণ বানিয়ে দেবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, আমরা উচ্চ থেকে উচ্চ বাবার সন্তান। এই স্মরণ থাকলে একরস অবস্থা থাকবে। যখন একের সঙ্গে সম্বন্ধ থাকে তখন অবস্থা একরস থাকে। যদি অন্য কোনো সম্বন্ধ হয়ে যায় তাহলে একরস অবস্থা থাকবে না। তাই একরস অবস্থা তৈরি করার জন্য এক ছাড়া অন্য কিছু দেখেও দেখো না। আচ্ছা, ওম শান্তি।